এই অবস্থা এমন চলল, 3 চোখের পানিটা শেষ হয়ে গেল। না না না, তখন পর্যন্ত আমার দোয়াটা কবুল হলো না। অবশেষে আমি এবার আবেগ নিয়ে পড়লাম, আবেগে পড়ে গেলাম, আল্লাহ মহব্বত এমন দেওয়া হয়ে গেলাম, অন্তরে অবস্থা এমন পরিবর্তন হলো। আমি আল্লাহ পাকের দরবারে এবার আমি কেঁদে কেঁদে বলছি, ও আল্লাহ, তোমার অনেক চোখের পানি বার হলো। তোমার নবী বলেছেন, আমার উম্মতেরা শুনে নাও, বান্দা যখন কেঁদে কেঁদে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কবুল হয়ে যাবে। তো দোয়াটা যেন হালাল হওয়া চাই। আপনি হিংসামূলক দোয়া চাইলে কবুল হবে কেঁদে কেঁদে। আপনি যদি কেঁদে কেঁদে দোয়া করেন, ও আল্লাহ কেঁদে কেঁদে দোয়া চাইছি, চোখের পানি গড়াচ্ছে, আল্লাহ আমার সেলাইয়ের দোকানে বরকত দাও, পাশে আমার চাচাতো ভাইয়ের সেলাইয়ের ধান্দা করেছে, ওর বড়টা বাজিয়ে দাও, কবুল হবে কেন? এই তো শুনছে কেঁদে কেঁদে দোয়া করে। তাহলে বোঝা গেল, তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে 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 হিংসামূলক দোয়া করেন, কবুল হবে? জোরে বলো না। এই জন্য দোয়াটা কেঁদে কেঁদে কবুল হয় হাদিস শরীফ, তার ব্যাকগ্রাউন্ডটা হলো হালাল দোয়া হতে হবে। কি দোয়া? আল্লাহ আমারও কারবারে বরকত দাও, আমার এই ভাইদের কারবারও বরকত দাও, ঠিক কি? কারণ আল্লাহ আমায় বরকত দিলে আল্লাহর ভান্ডার শেষ হয়ে যাবে এমন তো না। এই জন্য আপনি যদি হিংসামূলক দোয়া করেন, ও দোয়াটা জায়েজ নয়, জায়েজ নয়, আর ওই দোয়া করলেও কবুল হবে। জোরে বলুন না, হবে? এখানে হালাল দোয়া, হেদায়েতের দোয়া। আল্লাহ পাকের ওই বলে দোয়া, 4 নম্বর জঙ্গের পানি যখন আমার হাতে একটুখানি ফেলে দেওয়া হলো, আমার অবস্থা আমার চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়েছে। এটা দেখেছো না? দেখোনি? মানে হুজুর, হ্যাঁ ওটা তো আমি দেখলাম। 4 নম্বর জঙ্গের পানি একটুখানি হাতে ঢালাবার দরো, আপনার চোখ দিয়ে দরদর দরদর করে পানি গড়িয়েছে। আল্লাহ রাসূল বলছেন, বাবা হাদিস শরীফটা তো জানো, কেঁদে কেঁদে দোয়া করলে আল্লাহ কবুল করে দেন। এই জন্য আমি যখন কেঁদে কেঁদে বললাম, আল্লাহ জাহান্নামে লেখা মুছে দিয়ে কপালে জান্নাতে আল্লাহ লিখে দেন, আমার চোখের পানিটা যেই গড়িয়ে গেল, আমার দোয়াটা আরশে আজিমে আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আমি আমাকে আল্লাহ দেখিয়ে দিলেন, এই চোখে না না না, ওই চোখে হলে সবাই তো দেখতো বাবা, ওটা হলো আল্লাহর ওলিদের স্পেশাল চোখ, ওটা বলা হয় মারিফাতের আলো, ওটা বলা হয় ইলমে বাতিনের আলো, ওটার নাম হলো অন্তরের দৃষ্টি। আমি আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে আপনার জ্যোতিতে দেখিয়ে দিলেন, আমি আপনার জ্যোতিতে দেখতে পেলাম, ওই আমার চোখের পানি উসিলায় দোয়াটা কবুল হয়ে গেল। বিধায় আল্লাহ তাআলা যুবকের কবিরটা আমার আল্লাহ পাল্টে নিয়েছে। আমি দেখলাম আল্লাহ তাআলা আমার দোয়ার বরকতে ওই যুবকের কপাল থেকে জাহান্নামে লেখা মুছে দিয়ে আমার আল্লাহ পাক জান্নাতে লিখে দিয়েছে। আরো জোরে বলুন, অন্তর্জ্যোতিতে আমি দেখলাম, আগে দেখেছিলাম জাহান্নামী লেখা, যে মহানুন মিমিয়া জাহান্নামী, এখন আল্লাহ পাক আমায় দেখালেন এর কপালে লেখা জিম নুন তায়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম মুসলমান তো আমরা, আমাদের মধ্যে ইমানদারি থাকবে, আমাদের ভেতরে সহানুভূতি থাকবে, আমাদের ভেতরে পরিবেশের খোঁজ খবর নেওয়া থাকবে, আমাদের ভেতরে আল্লাহ নবীর সুন্নাত থাকবে, আল্লাহ নবীর আদর্শ আমাদের ভেতরে বাস্তবায়িত হতে হবে। বলুন ইনশাআল্লাহ। যদি আমরা নবীকে ভালোবাসতে পারি ভালোবাসার মতো, তাহলে আমরা ওলি যদি না হতে পারে, ওলিদের গোলাম হয়ে গেল, কাজ আছে না নাই? জোরে বলুন। আদরের দোকান মালিক তিনি, মুরব্বী একটা আদরের দোকানের মালিক। শোনেন, আমি কিন্তু মালিক না,